মোহাম্মদ নাবি যেন বাংলাদেশের জন্য এক বিভীষিকার নাম। এশিয়া কাপের পর এবার দ্বিপাক্ষিক সিরিজেও ভোগাতে শুরু করেন টাইগারদের। এটাই যেন ভালো লাগেনি ইমনের। লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই আক্রমণ শুরু করেন নাবির উপর। এর মাঝে হাঁটু গেড়ে সজোরে হাঁকান দারুণ এক ছয়, যেটা শুধু গ্যালারিতেই নয় বরং চলে যায় একেবারে মাঠের বাইরে। স্লগ সুইপ ছিল যেন দেখার মতো একটা শট। প্রতিবেদনের বাকি অংশ শুনবো বাকিটা। কেন সাইফকে এশিয়া কাপের সাফল্যের পরে ওপেনার হিসেবে না পাঠিয়ে সেই চিরায়ত ইমন ও তামিমকেই ওপেনার হিসেবে পাঠানো হয়েছে সেটা প্রমাণ করে দেন এই দুই ক্রিকেটার। এশিয়া কাপের আগে প্রতি ম্যাচেই দুজনের মাঝে অন্তত একজনের ব্যাট হাসত, তবে এবার আর দুজনের মাঝে নয়, বরং প্রথম ম্যাচেই দুজনের ব্যাট হেসেছে দারুণভাবে। বড় লক্ষ্য আর বিশ্বমানের স্পিন অ্যাটাকের বিপক্ষে যেভাবে আক্রমণ চালানো দরকার সেভাবেই খেলেছে বাংলাদেশ, বিশেষ করে এই দুই ওপেনার। দুজনেরই চেষ্টা ছিল একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার, এমন সুস্থ প্রতিযোগিতা তো দেখতে চেয়েছিল সবাই। এদিন শুরু হতেই আক্রমণাত্মক ছিলেন পারভেজ ইমন। তার রাগ যেন বেশি ছিল নাবির উপর। এই ব্যাটার এশিয়া কাপে যেমন ভুগিয়েছিল তেমনি এদিনও একই কাজ করেন শেষ দিকে। তার কারণেই তো 151 রান পর্যন্ত পৌঁছে যেতে পারে আফগানিস্তান। 152 রানের লক্ষ্যে ইমন শুরু থেকেই ছিলেন বেশ আক্রমণাত্মক। এর মাঝে একটু বেশি খেলতে থাকেন নাবিকে। তার প্রথম হাঁকানো দুটি ছয় আসে তার ওভারে। পঞ্চম ওভারে আবারও বোলিংয়ে আসেন নাবি। তাকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান ইমন। একটু পেছনে গিয়ে যে শট নেন এই বাহাতি ব্যাটার যেন চোখের এক দারুণ ব্লেসিং। তবে এই একটি ছক্কা হাঁকিয়েই থেমেছিলেন না নাবিকে। প্রথম ছয়ও ছিল যতটা সুন্দর, দ্বিতীয়টাও ছিল তার চেয়েও বেশি দুর্দান্ত। সেই ওভারের পঞ্চম বলে নাবি করেন গুড লেন্থ ডেলিভারি। এবার তার এই বলটা নিজের মতো করে সাজিয়ে নেন ইমন। একজন বিশ্বমানের ব্যাটার যে কাজটা করেন ঠিক সেটাই করেন তিনি। নিজের জায়গায় এত সুন্দর করে স্লগ সুইপ করেন যা ছিল দেখার মতো। তবে শটে ছিল দারুণ গতি, তাই তো স্লগ সুইপটি উড়ে চলে যায় রুফ টপে, যেখানে গিয়ে বল আর আটকে থাকেনি, চলে যায় মাঠের বাইরে। টি-20 ক্রিকেটের দর্শনীয় শট বলতে যা বোঝানো হয় এটা ছিল ঠিক তার এক পারফেক্ট উদাহরণ। যদিও এদিন নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ইমন, কারণ নাবির পঞ্চম ওভারে যেমন দুটি ছয় হাঁকিয়েছেন তেমনি ওই ওভার ছিল সব দিক হতেই আলোচনায়। দুটি ছয় যেমন আসে বাংলাদেশের পক্ষে, তেমনি দুটি ক্যাচ মিস করে আফগানরা, যেগুলো ছিল বাংলাদেশের পক্ষে। চতুর্থ বলে তার শট উঠে যায় অনেক উপরে। মনে হচ্ছিল কেউ একজন এসে লুফে নেবেন, তবে দৌড়ে এসে ক্যাচ ধরতে পারেননি আফগান ফিল্ডার। এখানে শেষ নয়, শেষ বলে আরো একবার তার শট হয় টপেজ। তবে তিনবারের চেষ্টার পর শেষ পর্যন্ত বল পড়ে মাটিতে। সব মিলিয়ে নাবির ওই ওভারে তিনবার জীবন পান এই খেলোয়াড়। শেষ পর্যন্ত তিনি নিজেও খেলেন দারুণ এক ইনিংস। তাতে করে জানিয়ে দিলেন আবারও ফর্মে ফিরছেন এই বাঁহাতি ব্যাটার। এরপর সারাফুদ্দিনকেও একটি 90 মিটারের ছক্কা হাঁকান যা চলে যায় মাঠের বাইরে।